বর্ণিল আয়োজনে রাজধানীতে উদযাপিত হল বিশ্ব সঙ্গীত দিবস 2026। ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেশন শিরোনামে সিএফবি এর উদ্যোগে এই আয়োজনে সঙ্গীত শিল্পী, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেশন হচ্ছে আমি এটুকুই জানতাম। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাব্বির জামান, কণা, সালমা, লুইপা, ইমরান সহ নানা ক্ষেত্রের একঝাঁক তারকা শিল্পী। এই একটা দিন আমাদের আমরা যারা সিঙ্গার মিউজিশিয়ানস আছি, আর বিশেষ করে আজকে যাদের যে অনুষ্ঠানে এসেছি সিএফভিএ, স্পেশালি ধন্যবাদ। কারণ সাধারণত কেন জানি শিল্পী মিউজিশিয়ানদেরকে খুব একটা সম্মাননা কোথাও দিতে আমি খুব কমই দেখেছি, আর আজকের দিনটা আমাদেরই। তো সেক্ষেত্রে আমাদেরকে ডেকে এত সুন্দর করে সম্মাননা দেওয়ার জন্য সিএফভি কে ডেফিনেটলি ধন্যবাদ। আজকে ওয়ার্ল্ড মিউজিক ডেতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ বাংলা মিউজিককে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করব। একজন গানের মানুষ হিসেবে আমার জন্য প্রতিদিনই মিউজিক ডে, আর আজকে ওয়ার্ল্ড মিউজিক ডেতে আসলে স্পেশালভাবে ওইভাবে যে আলাদা করে কিছু মনে হচ্ছে তা না, বাট অবশ্যই যেহেতু ওয়ার্ল্ড মিউজিক ডে, ওয়ার্ল্ডের সব সঙ্গীত প্রেমীরা, শুধু যারা গান করে বা মিউজিক করে তারা না, যারা গান ভালোবাসে তাদের জন্য একটা স্পেশাল দিন। সো অবশ্যই আমার মনে হয় ওয়ার্ল্ড মিউজিক ডে উদযাপন করা উচিত, সেটা একটা গান শুনে হোক, একটা গান গেয়ে হোক, বা গানের ভালোবাসার মানুষদের সাথে দেখা করে হোক, যেটা আজকে আমাদের হলো। আজকে যেহেতু ওয়ার্ল্ড মিউজিক ডে, সো আজকের দিনটা আমাদের মনে হয় প্রত্যেকটা শিল্পীর জন্যই খুবই স্পেশাল। আজকে গানের জন্যই আমার জীবনে ভালো থাকা, এবং আমি মনে করি যে আমি ছোট শিল্পী হিসাবেই নিজেকে খুব ভাগ্যবতী মনে করি, কারণ গানের সঙ্গে না থাকলে হয়তোবা জীবনটা এত সুন্দর হতো না। আসলে আমার মিডিয়া ক্যারিয়ারটা শুরু মিউজিক দিয়ে। আমার একটা ব্যান্ড ছিল, সেই ব্যান্ডে আমি একজন গিটারিস্ট ছিলাম এবং সেকেন্ডারি ভোকাল ছিলাম। তো ডেফিনেটলি যে মিডিয়ার যেই কাজই বলেন না কেন, মিউজিক ছাড়া তো আসলে যে কোনো জিনিসই খুবই ডাল। ওয়ার্ল্ড মিউজিক ডেতে এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আসলে আমি যারা অর্গানাইজার আছে তাদের ধন্যবাদ জানাই। আয়োজন জুড়ে সৌহার্দ্য বিনিময় এবং বিশ্ব সঙ্গীত দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি চট্টগ্রামে বর্ণিল আয়োজনে সিএফবিএ অ্যাওয়ার্ড আয়োজন সহ সম্মাননা প্রদানেরও ঘোষণা দেওয়া হয়। মূল উদ্যোক্তা রিয়াজ ভাই, এবং চিটং হচ্ছে একটি বন্দর নগরী, শিল্প নগরীতে আমরা একটা শিল্পের যাত্রা শুরু করতে যাচ্ছি, এবং আশা করি যে একটি দারুণ আয়োজন হবে। তানভীর লিমন, চ্যানেল আই।